একটুও ঘরের মধ্যে ভালো লাগতেছিল না। আমার সেজো বোনকে সন্ধ্যাবেলা ফোন দিয়ে বললাম, চল আমরা দুই বোনে মিলে একটু বাইরে থেকে হেঁটে আসি, ফুচকা চটপটি খেয়ে আসি। এই যে আমার সেজো বোন। বাড়িতে এখন কোনো বোন নাই, এই সেজো বোনটাই আছে, আর সবাই শ্বশুর বাড়িতে। পথে আসতেই দেখা হয়ে গেল এই যে সুন্দরী আপুটার সঙ্গে। কত সুন্দর একটা ড্রেস পরে সে দাঁড়াই আছে। আমি দৌড়াই গিয়ে এখানে দাঁড়ালাম, আমার সেই বোনকে বললাম, আচ্ছা বলো তো, আমাকে কি এই আপুটার মতো সুন্দর লাগতেছে? আমার বোন আমাকে খুশি করার জন্য বলে দিল, তোমাকে ওই আপুটার মতো সুন্দর লাগতেছে। আর আমি খুশি হয়ে দাঁত বের করে হেসে দিলাম। তারপর ওইখান থেকে দুই বোনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম আকাশ স্টোরে ফুচকা চটপটি খাওয়ার জন্য। কিন্তু এইখানে এসে যে এমন দৃশ্য দেখবো ভাবি নাই। ঈদের ছুটি চলতেছে, প্রচুর পরিমাণে ভিড় এইখানে। দোকানের ভিতরে তো জায়গা নাই, দোকানের বাইরে প্রচুর ভিড়। এত ভিড় দেখে আমরা দুই বোনে মিলে ভাবলাম তাহলে অম্বিকায় যাই, অম্বিকার সামনে তো অনেক চটপটি ফুচকার দোকান আছে, ওইখানে খাবো। বেচারা আমার সেজো বোন, তার মনটা খারাপ হয়ে গেছে, এই দোকানের চটপটি ফুচকা খাবে সে। তারপর আমরা দুই বোনে মিলে অম্বিকার সামনে গেলাম, ওইখানেও এতগুলো চটপটি ফুচকার দোকান, একটা দোকানও ফাঁকা নেই, সব ভিড়। আবার হাঁটতে হাঁটতে আকাশের সামনে আসলাম, তখনও প্রচুর ভিড়। তো আমার বোন পরে বলে যে পর দিয়ে এক কাজ করি, চলো এখন আমরা বাসায় চলে যাই। বাবা মার তো 8টার মধ্যে হচ্ছে রাতের খাবার খেতে হয়, তাদের ইনসুলিন দিতে হয়, ওষুধ দিতে হয়। বলো যে চলো আগে মা বাবাকে খাওয়াই আসি, তারপরে আমরা হচ্ছে পরে এসে খাবো, ততক্ষণে ভিড়টা একটু কমবে। আর এই দোকানটা হচ্ছে আমাদের বাসার কাছেই। তো চলে আসলাম বাসায়, এসে দেখি আমার দুই ছেলে আসছে আমার বাবার বাড়িতে। তো দাদু দিদার সঙ্গে তারা বসে গল্প গুজব করতেছে। আসলাম, আমিও গল্প গুজব করলাম। ওইদিকে আমার বোন বাবা মাকে রাতের খাবার দিল, ওষুধ দিল। এরপর আবার আমরা দুই বোনে মিলে আকাশে আসলাম। তখন রাত বাজে 9টা। রাত 9টার সময় এসে দেখি তখনও ঠিক একই রকম ভিড়, ভেতরে একটু জায়গা নেই, সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চটপটি ফুচকা খাচ্ছে। আমরা আবারও 20-25 মিনিট অপেক্ষা করলাম, বাসায় কিন্তু গেলাম না, খেতেই হবে ফুচকা চটপটি। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভেতরে জায়গা পেলাম, আর এই যে আমাদের স্বাদের ফুচকা খাইতে যখন মন চাইছে খাইতেই হবে। এই দোকানের ফুচকা চটপটি যে কি স্বাদের, একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনাদের। তারপরে একটা পার্সেল নিলাম আমার ছোটো ছেলের জন্য, তো ওকে যেতে বলছিলাম, যাই নাই, ওর জন্য নিয়ে আসলাম। আর এই যে আমাদের বাসার সামনেই নতুন একটা অ্যাপেক্সের শোরুম হয়েছে, ওইখানে এখনো পর্যন্ত যাওয়া হয় নাই, তাও একদিন যাইতে হবে। আমি একটু দরজার সামনে যে দেখে আসলাম যে কেমন করছে শোরুমটা। আর রাস্তাঘাট একদমই ফাঁকা, ঈদের ছুটি চলতেছে। তারপর আমরা দুই বোনে মিলে আবার চলে আসলাম জনতা ব্যাংকের মোড়ে হাঁটতে হাঁটতে ওষুধের দোকানে, বাবা মার জন্য ওষুধ নেওয়ার জন্য। আমার মা আর বাবা দুইজনে 3 বেলা মুড়ির মতো করে ওষুধ খায়, ওষুধের উপরেই দুইজনে বেঁচে আছে। 3 বেলা এতগুলো ওষুধ খায়, মনে রাখাও কষ্টকর, প্রচুর ওষুধ লাগে দুইজনের। বাবা তো এখন একটু অসুস্থ, বাবা তো বাজার করতে যাইতে পারে না। তো ওইখান থেকে আসার পথে আমার সেজো বোন আবার বাড়ির জন্য কিছু সবজি কিনলো। এত রাতে তো তেমন ভালো সবজি পাওয়া যায় না, কয়েকটা দোকান খোলা ছিল, ওইখান থেকেই এই যে শাক, ফুলকপি টুকিটাকি এগুলো কিনলো। আর তারপরে আমরা দুই বোনে হাঁটতে হাঁটতে বাসায় আসলাম। রাত তখন 10:30 বাজে। বেশ ভালোই ছিল দুই বোনের ঘোরাঘুরিটা।